এক নং প্রশ্ন, দ্বিতীয় গোল টেবিল সম্মেলন কত সালে আয়োজিত হয়? সঠিক উত্তর ডি, ডিসেম্বর 1931 সালে। ২ নং প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তি দেশবন্ধু হিসেবে পরিচিত, ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে বিশেষ ভূমিকা পালন করেছেন এবং মতিলাল নেহরুর সাথে স্বরাজ পার্টি গঠনে অংশগ্রহণ করেন? সঠিক উত্তর বি, চিত্তরঞ্জন দাস। ৩ নং প্রশ্ন, ১৯৩০ সালে লবণ উৎপাদনকে কেন্দ্র করে ব্রিটিশ একনায়কতন্ত্রের বিরুদ্ধে যে অহিংসা আন্দোলন গড়ে উঠেছিল, তা হল? সঠিক উত্তর সি, ডান্ডি মার্চ। ৪ নং প্রশ্ন, ১৯৪২ সালের জুলাই মাসে কোথায় কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়? সঠিক উত্তর বি, ওয়ার্দা। ৫ নং প্রশ্ন, অস্পৃশ্যতা দূরীকরণের জন্য হরিজন সেবক সংঘ ১৯৩২ সালে এর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর ডি, মহাত্মা গান্ধী। ৬ নং প্রশ্ন, নিম্নের কোন আইনের অধীনে হরিজনদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা তাদের আসন সংরক্ষণের দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল? সঠিক উত্তর ডি, পুনা চুক্তি। ৭ নং প্রশ্ন, ১৯২৫ সালে কেন্দ্রীয় আইনসভায় প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর বি, বিপ্লভাই প্যাটেল। ৮ নং প্রশ্ন, বাংলায় অল বেঙ্গল সিভিল ডিসোবিডিয়েন্স কাউন্সিল কে গঠন করেন? সঠিক উত্তর ডি, জি এম সেনগুপ্ত। ৯ নং প্রশ্ন, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ কে রচনা করেন? সঠিক উত্তর সি, মহাত্মা গান্ধী। ১০ নং প্রশ্ন, লবণ সত্যাগ্রহ চালু করে লবণের ওপর একচেটিয়া অধিকার রোধ করতে মহাত্মা গান্ধী এর উদ্দেশ্যে যাত্রা করেন? সঠিক উত্তর বি, ডান্ডি। ১১ নং প্রশ্ন, লবণ আইন অমান্য আন্দোলনে মহিলাদের যোগদানের জন্য মহাত্মা গান্ধীকে কে প্ররোচিত করেন? সঠিক উত্তর এ, কমলাদেবী চট্টোপাধ্যায়। ১২ নং প্রশ্ন, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কত সালে ভারতে এসেছিলেন? সঠিক উত্তর ডি, ১৯১৫ সালে। ১৩ নং প্রশ্ন, কত সালে মহাত্মা গান্ধী ভারতে প্রথম দেশব্যাপী সত্যাগ্রহের ডাক দিয়েছিলেন? সঠিক উত্তর সি, ১৯১৯ সালে। ১৪ নং প্রশ্ন, নিম্নের কে খিলাফত আন্দোলনের নেতা ছিলেন? সঠিক উত্তর সি, মৌলানা আবুল কালাম আজাদ। ১৫ নং প্রশ্ন, মহাত্মা গান্ধীর আত্মজীবনী কোনটি? সঠিক উত্তর বি, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। ১৬ নং প্রশ্ন, সাইমন কমিশন সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? সঠিক উত্তর সি, এ এবং বি উভয়েই। ১৭ নং প্রশ্ন, মহাত্মা গান্ধী কত সালে নীলকরদের বিরুদ্ধে চম্পারণ আন্দোলন গড়ে তোলেন?
সঠিক উত্তর সি 1917 সালে। 18 নং প্রশ্ন, নিচের কোনটি অসহযোগ আন্দোলন মন্থর করার কারণ হিসেবে ধার্য করা যায় না? সঠিক উত্তর বি আন্দোলনের নেতৃবর্গ দেশীয় কর্মকাণ্ডে মনোনিবেশ করার জন্য শূন্যতা সৃষ্টি হয়। 19 নং প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল সালে? সঠিক উত্তর ডি 1942 সালে। 20 নং প্রশ্ন, কত সালে আইন অমান্য আন্দোলন পুরোপুরি বন্ধ করা হয়? সঠিক উত্তর বি 1934 সালে।